হয়ে ওঠে এবং আচরণ করে। যেমন চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়। খাবারের সংস্পর্শে এলে ক্ষুধার্ত প্রাণীর জিভে লালাক্ষরণ হয়। এগুলি প্রতিটি প্রাণীর সহজাত বৈশিষ্ট্য। এক্ষেত্রে তীব্র আলো অথবা খাবার হলো স্বাভাবিক উদ্দীপক। চোখ বন্ধ অথবা লালাক্ষরণ হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। এগুলি হলো প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, রেফ্লেক্স অ্যাকশন। প্যাভলভ তার পরীক্ষা দ্বারা লক্ষ্য করলেন যে স্বাভাবিক উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংস্পর্শের মাধ্যমেও পরিবর্তন আনা সম্ভব। এই ধারণার উপর ভিত্তি করেই তিনি তার শিখনের কৌশলটি প্রতিষ্ঠা করেন। পরীক্ষা। প্যাভলভ তার অনুবর্তন কৌশল প্রকাশিত করার আগে বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ক্ষুধার্ত কুকুরকে নিয়ে পরীক্ষার প্রাণী ও অন্যান্য উপকরণ। প্যাভলভ তার প্রাচীন অনুবর্তন শিখন কৌশলের পরীক্ষার জন্য একটি ক্ষুধার্ত কুকুর অন্যান্য উপকরণগুলির মধ্যে একটি ঘণ্টা, খাদ্যবস্তু, টেবিল আর কিছু উপকরণ নিয়েছিলেন। পরীক্ষা পরিস্থিতি। প্যাভলভ একটি ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু এনে দেখলেন তার লালাক্ষরণ হচ্ছে। এই লালাক্ষরণ খাদ্যবস্তুর দর্শন, গন্ধ বা জিভের সংস্পর্শে এলে হতে পারে। এক্ষেত্রে খাদ্যবস্তু উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া হলো লালাক্ষরণ। এরপর প্রতিদিন তিনি পরীক্ষামূলক পরিস্থিতিতে খাদ্যবস্তু উপস্থাপন করার ঠিক পূর্ব মুহূর্তে কিছুক্ষণের জন্য ঘণ্টাধ্বনি করতে থাকেন। পর্যবেক্ষণ। পরীক্ষা পরিস্থিতিতে দেখা গেল ঘণ্টাধ্বনি শুনে কুকুরের মতো এই কুকুরটিও সজাগ হয়ে উঠছে। কারণ সজাগভাবে এই ঘণ্টাধ্বনির স্বাভাবিক প্রতিক্রিয়া। ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগের মুহূর্তে তিনি ক্ষুধার্ত কুকুরটির সামনে খাদ্যবস্তু উপস্থাপন করলেন এবং তিনি পর্যবেক্ষণ করলেন খাদ্যবস্তু দেখামাত্র কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। এইভাবে তিনি কয়েকদিন পুনরাবৃত্তি করার পর দেখলেন খাদ্য বস্তু উপস্থাপন করার আগে ঘণ্টাধ্বনি করাতেই কুকুরের লালাক্ষরণ হচ্ছে। এখন এই কুকুরের লালাক্ষরণের খাদ্যবস্তু দেওয়ার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র ঘণ্টাধ্বনি করলেই কুকুরের লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ কুকুরটি নতুন প্রতিক্রিয়ার সম্পাদনের ক্ষমতা অর্জন করেছে। প্যাভলভের পর্যবেক্ষণ। প্যাভলভের পরীক্ষা থেকে যে সকল বিষয় পর্যবেক্ষণ করেছিলেন তা হলো: প্রথম পর্যায়। প্যাভলভ প্রথম পর্যায়ে একটি ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু রেখে দেখলেন যে কুকুরের লালাক্ষরণ হচ্ছে। এই লালাক্ষরণ খাদ্য, দর্শন, গন্ধ, জিহ্বার সংস্পর্শে এলেই হতে পারে। অর্থাৎ লালাক্ষরণ খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া। দ্বিতীয় পর্যায়। প্যাভলভ এরপর প্রতিদিন তার পরীক্ষামূলক পরিস্থিতিতে খাবার দেওয়ার আগে কিছুক্ষণের ঘণ্টাধ্বনি করতে থাকেন। পর্যবেক্ষণ করে দেখা গেল ঘণ্টাধ্বনি শুনে অন্যান্য কুকুরের মতো পরীক্ষাগারে কুকুর সচেতন হয়ে উঠল, কারণ ঘণ্টাধ্বনির উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সজাগ ভাব। তৃতীয় পর্যায়। প্যাভলভ ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরটির সামনে খাদ্যবস্তু উপস্থাপন করলেন। পর্যবেক্ষণ করলেন যে খাদ্যবস্তু দেখার সঙ্গে সঙ্গে কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। চতুর্থ পর্যায়ে। এইভাবে কয়েকদিন পুনরাবৃত্তি করার পর দেখা গেল খাবার দেওয়ার পূর্বেই ঘণ্টাধ্বনি করা কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ খাদ্যবস্তু ছাড়াই ঘণ্টাধ্বনির সঙ্গে লালাক্ষরণের প্রতিক্রিয়াটি সংযুক্ত হয়েছে। এর থেকে বলা যায় কুকুরটিতে একটি নতুন প্রতিক্রিয়া সম্পাদনের ক্ষমতা অর্জন করেছে।